বলছি তৃণমূলের যে ভাঙন, এটা নিয়ে তোমার কি বক্তব্য? এখন তৃণমূল যদি এই গরমে বরফের থেকেও দ্রুত গলে যায় সেটা নিয়ে আমি আর কি বলতে পারি। কিন্তু তৃণমূলের যে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, তারা যেন ভালো তৃণমূল আখ্যা পেয়ে সেই দুর্নীতির অভিযোগ যেন তার ফাইল যেন খোলা হয়, ফাইলে যেন ধুলো না পড়ে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল ইডি সিবিআইকে দিয়ে, সেই প্রতিশ্রুতি যাতে পালন হয় সেটাই আমরা চাইবো। তৃণমূল ভেঙে নতুন তৃণমূল গঠিত হয়েছে, তো এইটার বিরোধী রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? বিরোধী রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না, কারণ ফলতা বিধানসভার নির্বাচনের ফলাফল, তারপরে অবৈধভাবে বুলডোজার চালানো এবং রেল হকারদের উচ্ছেদ, প্রতিটা ক্ষেত্রে বামপন্থীরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছে, আর কেউ পাশে ছিল না। এবং রাস্তার লড়াইতে বামপন্থীরা প্রমাণ করেছে যে তারাই প্রকৃত বিরোধী। ফলে আর কে বিরোধিতা সে ফেসবুকে বসে করছে, ওই দিয়ে কিচ্ছু যায় আসে না। তাহলে কি তৃণমূলের এটা সমাপ্তি বা ফুল স্টপ বলছে তুমি? তৃণমূল থাকবে কি যাবে তা দিয়ে বাংলার মানুষের কিছু যায় আসে না, কিন্তু তৃণমূলের যে নেতারা দুর্নীতি করেছেন সেই নেতাদেরকে জেলে পোড়ানোর জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেইটা আমরা জানতে চাই। শেষ প্রশ্ন দাদা, সেটা হচ্ছে যে তৃণমূল যদি সমাপ্তি ঘটে বা ফুল স্টপ হয়, তাহলে কি কোথাও কি বিরোধী শক্তি হিসেবে বামেরা আরো শক্তিশালী হবে? তৃণমূল আগামী 5 বছর রাস্তার লড়াইতে থেকে গেলেও বামপন্থীরাই মূল শক্তি। বুলডোজারের বিরুদ্ধে লড়াই কারা করছে, রেল হকারদের বিরুদ্ধে লড়াই কারা করছে? তৃণমূল তো আছে, এত সাংসদ এত বিধায়ক, কিছু লড়তে পারছে? লড়ছে তো বামপন্থীরাই। আগামী দিনেও বামপন্থীরাই লড়বে। তৃণমূল বিধানসভার ভেতরে থাক, ফেসবুকের ভেতরে থাক, যেখানে থাক, লড়বে বামপন্থীরাই। অসংখ্য ধন্যবাদ কলতান্দা।